আমরা আজকে যেটা যে ক্লাসটা করব সেটা হচ্ছে ফ্রম মোবাইল টু ডেস্কটপ বিল্ডিং রেসপন্সিভ ওয়েব এক্সপিরিয়েন্স। অর্থাৎ একটা মোবাইল থেকে ডেস্কটপ ডিভাইস পর্যন্ত একটা ওয়েবসাইটকে আমরা কিভাবে রেসপন্সিভ ডিজাইন করতে পারি। সো এক্ষেত্রে অনেকগুলো টেকনিক রয়েছে এবং আমরা জানি বিভিন্ন ধরনের টুলস বা প্লাগ ইন বা টেমপ্লেটের মাধ্যমে আমরা এটা সহজে করতে পারি। বাট আমরা আজকে যেটা শিখবো, নর্মালি সিএসএস এর মাধ্যমে আমরা কিভাবে একটা ওয়েবসাইটকে রেসপন্সিভ করতে পারি বা কি কি টেকনিকগুলো ব্যবহার করা হয়। সো প্রথমেই আমরা জেনে নিই আসলে আমরা একটা ওয়েবসাইট রেসপন্সিভ করলে আসলে কি কি বেনিফিট হতে পারে বা কেন আমাদের এত প্রয়োজন একটা ওয়েবসাইটকে রেসপন্সিভ করা। প্রথমত যেটা হচ্ছে ইনক্রিজিং মোবাইল ইউজেস, যেটা হচ্ছে আপনার ওয়েবসাইটটা যদি রেসপন্সিভ না থাকে বা রেসপন্সিভলি অ্যাক্সেসেবল না হয়, তাহলে মোবাইল যে ইউজারগুলো আছে তারা ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে পারবে না। এর পাশাপাশি হচ্ছে মোবাইল রেসপন্সিভনেস যত বেটার হবে, ইউজারের এক্সপিরিয়েন্স তত বেটার হবে। এর পরবর্তীতে আমরা যে জিনিসটা কনসার্ন সেটা হচ্ছে ইমপ্রুভ এসইও। আমি প্রথম দিকের ক্লাসগুলোতেই এসইও নিয়ে আলোচনা করেছিলাম। গুগল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য রেসপন্সিভ ডিজাইন খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ এটার প্রয়োজন হয়। এখন আমরা অলরেডি সিএসএস দেখেছি, সিএসএস ইমপ্লিমেন্ট করেছি ছোট ছোট পরিসরে। রেসপন্সিভ ডিজাইনের জন্য কিছু প্যাটার্ন রয়েছে, কিছু প্রপার্টি বা অপারেশন আমরা ব্যবহার করি। যেমন এই যে দেখেন, এখানে 4টা সেগমেন্টে আমরা সিএসএস ব্যবহার করব। @মিডিয়া দিয়ে মূলত আমরা সেই প্রপার্টিটাকে অ্যাক্সেস করি। মিডিয়া, এটা হচ্ছে একটা ব্রেক ইভেন পয়েন্ট, ব্রেক পয়েন্টস। অর্থাৎ আপনার ডিজাইনটা একটা নির্দিষ্ট কন্ডিশনের মধ্যে আটকিয়ে ফেলা। কিভাবে এটা আটকানো? এই মিডিয়া ম্যাক্স উইথ 600 পিক্সেল দিয়ে আসলে কি বোঝাচ্ছে, সেটা হচ্ছে আমার যে মিডিয়া, অর্থাৎ আমার যে স্ক্রিন ভিউ পোর্ট ডিভাইসে যতটুকু দেখছি স্ক্রিনে, এই পুরো সাইজটার ম্যাক্স উইথ 600 পিক্সেল। অর্থাৎ এটা যখনই 600 পিক্সেলের নিচে হবে, অর্থাৎ এটা দিয়ে কি বোঝাচ্ছি, এটার ম্যাক্সিমাম উইথ 600 পিক্সেল হবে, অর্থাৎ তার নিচে সকল ডিভাইসে এই কন্ডিশনটা অ্যাপ্লিকেবল। মানে এখানে ব্র্যাকেটের মধ্যে আপনি যে যে ডিজাইনগুলো অ্যাপ্লাই করবেন সবগুলোই এই উইথের ডিভাইসে অ্যাপ্লাই হবে। ঠিক আছে, এখানে কি হচ্ছে, আমি মোবাইল ডিভাইসের জন্য একটা স্ট্যান্ডার্ড উইথ বলে দিয়েছি মিডিয়ার, ট্যাবলেট ডিভাইসের জন্য একটা স্ট্যান্ডার্ড উইথ বলে দিয়েছি। অর্থাৎ ট্যাবলেট ডিভাইসগুলো কত থেকে শুরু হয়, 600 পিক্সেল থেকে ট্যাবলেটের সাইজ শুরু হয় স্ক্রিনের, একদম 1024 পর্যন্ত ট্যাবলেটের সাইজ হয়। এটা হচ্ছে ছোট ল্যাপটপকেও আপনি ট্যাবলেটের সাইজ হিসেবে চিন্তা করতে পারেন। অর্থাৎ ছোট ল্যাপটপ যেগুলোর 1024 বা 1024 পিক্সেল, সেটাও কিন্তু এই রেশিওর মধ্যে চলে আসতেছে, মানে এই ডিজাইনটা সে পাবে। ঠিক আছে, এর পরবর্তীতে আসি, আমাদের ল্যাপটপের যে স্ট্যান্ডার্ড সাইজ সেগুলো কিন্তু 1024 এর উপরে, এবং 1440 পিক্সেলের ভিতরে আসলে আমাদের স্মল ডেস্কটপ ল্যাপটপ এই ডিভাইসগুলো থাকে। এর পরবর্তীতে লার্জ স্ক্রিনের দিকে আমরা যেতে পারি, অর্থাৎ 1441 থেকে উপরের দিকে। মিনিমাম ওয়েট মানে কি, সর্বনিম্ন ডিসপ্লে উইডথ এত থাকতে হবে, তার থেকে পরবর্তী ডিসপ্লে পর্যন্ত আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করব। এই 4টা সেগমেন্ট বুঝতে পারলে আমরা সিএসএস এ সহজে ব্রেক পয়েন্ট ব্যবহার করতে পারি। একটা কিসের জন্য ইউজ করলাম, মোবাইল ডিভাইস, ট্যাবলেটস, আপনারা মিউট করবেন প্লিজ যে কেউ, ট্যাবলেটস, ল্যাপটপস এবং স্মল ডেস্কটপ, এছাড়া লার্জ ডেস্কটপ অথবা টিভি, টেলিভিশনের জন্য আমরা কি সাইজ ব্যবহার করব। এখন আসি, আমি প্র্যাকটিক্যালি এই জিনিসটা আমরা দেখি। আমি একটা প্র্যাকটিস ফাইল অলরেডি করে রেখেছি, জাস্ট আমরা এই জিনিসটা এক্সপ্লোর করব ওয়ান বাই ওয়ান। যাব, আমরা এখন এই রেসপন্সিভ ডিজাইনের একটা এক্সাম্পল ফাইল বা স্যাম্পল ফাইল তৈরি করেছি, সেইটা দেখব। সেখানে আমি এই যে একটা স্যাম্পল রেসপন্সিভ ডিজাইনকে উঠা ডিসক্রাইব করার চেষ্টা করেছি, পুরো যে প্যাটার্নটা।
প্রথমত যখনই আমরা একটা HTML ফাইলে রেসপন্সিভ ডিজাইনকে মার্জ করতে চাইবো, ধরেন আপনি যে মিডিয়াটা অ্যাপ্লাই করতেছেন ভিউ পোর্টটা একটা নির্দিষ্ট উইথের পর আপনার ডিজাইনটা একটা কন্ডিশন ফলো করবে। এই কন্ডিশনটা ফলো করার জন্য অবশ্যই আপনাকে হেডারে নির্দেশনা দিতে হবে যে আমার এই যে কন্ডিশনটা অ্যাপ্লাই হবে এটার জন্য আমার পেজ আমার ব্রাউজার অবগত থাকতে হবে। সো এটা কিভাবে যায় সেটা হচ্ছে একটা মেটা ট্যাগের মাধ্যমে। এখানে একটা মেটা ট্যাগ, তার নাম দিচ্ছি আমি ভিউ পোর্ট এবং কন্টেন্ট হচ্ছে উইথ ডিভাইস উইথ, অর্থাৎ আমার কন্টেন্ট গুলো ডিভাইস উইথ অনুসারে কাজ করবে। তো যখনই এটা দিবেন তখন সে ডিজাইন ওয়াইজ ব্রেকডাউন হবে, আদারওয়াইজ আপনার পেজটা জুম ইন জুম আউট হবে ডিজাইন। দুইটা প্যাটার্ন, একটা হচ্ছে জুম ইন জুম আউট হওয়া আর একটা হচ্ছে ব্রেক পয়েন্ট গুলো অনুযায়ী সে ব্রেক হওয়া। ঠিক আছে, আমি এটা অ্যাপ্লাই করলাম। এটা অ্যাপ্লাই করার পর আমার ডিজাইনটা আমি একটু রান করি। আশা করি সবাই দেখতে পাচ্ছেন। সো এখানে আমি খুবই সিম্পল কয়েকটা কার্ড রাখলাম আর জাস্ট একটা মেনু অপশন রয়েছে এখানে। জাস্ট আমার যে কোনো ওয়েবসাইটে আমি এই প্যাটার্নটা বুঝতে পারলে যে কোনো ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে পারবো। একটাতে হচ্ছে 4টা কার্ড আছে, একটাতে 3টা, অর্থাৎ 6টা প্যাটার্নের একটা কার্ড। ঠিক আছে, রেসপন্সিভ গ্যালারি ফিচার। সো এগুলো একটা কমন প্যাটার্ন, এটা যদি আমি ধরতে পারি আমি সবগুলো ডিভাইসের জন্য ধরতে পারবো। সো আমি ডিবাগ মোডে যাই। ডিজাইনের একটা ডিবাগ মোড আছে, ইন্সপেকশনে গেলে সেটা আমরা জানি। তো এখানে আমি জাস্ট সাইজটা উল্লেখ করে দিব। তাহলে দেখুন এটাকে আমরা একটু ব্রিফলি ডিফাইন করি এখানে। So, আমি সরাসরি কোডে গেলাম না, আমাদের প্রত্যেকটা কোড এখানেই উপস্থাপন হচ্ছে। সবগুলো কোড কোথায় থেকে রান হচ্ছে? রেসপন্সিভ HTML ফাইল থেকে, কারণ আমার CSS গুলো HTML এ আছে। সো বাইরের কোনো ফাইলে নেই, এখানে যা দেখা যাবে আমার ফাইলেও তা কোড করা আছে। আমরা এটা ক্রস চেক করে নেব। এখন আমি একদম সহজ একটার মধ্যে যাই, এই যে রেসপন্সিভ ফিচার, এই 4টা বক্স কিভাবে এখানে কাজ করছে সেটা দেখাই। ফিচার গ্রিড, ওকে। সো এটাকে আমি আর একটু বড় করি, এই 4টাই আসলো। ঠিক আছে, সো এখানে সে কি অ্যাপ্লাই করলো? মিডিয়া স্ক্রিন অ্যান্ড মিনিমাম উইডথ, অর্থাৎ 1025 পিক্সেলের উপরে যখন হবে ফ্ল্যাক্স ডিরেকশন হয়ে যাবে রো। ফ্ল্যাক্স ডিরেকশন রো মানে তো আমরা বুঝি, অর্থাৎ রো আকারে প্রত্যেকটা এখানে শো করতেছে। ঠিক আছে, এটাকে যদি কলাম করে দিই কি হবে? একটা নিচে একটা চলে আসবে। এটুক তো আমরা বুঝি। ফ্ল্যাক্স বক্সকে আমাদের গত ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম। রো, ঠিক আছে, রো যখন করতেছি তখন ওয়ান বাই ওয়ান একটার পর একটা আসতেছে, কিন্তু আমার এখানে একটা জিনিস সে কি করলো, ফলো করলো, সেটা হচ্ছে কি রো গ্যাপ। রো গ্যাপটা আপনার ছোট ডিভাইসের ক্ষেত্রে যতটুকু, বড় ডিভাইসের কিন্তু সেম না। সেই যে আহ, না, এখানে অন্য জিনিস ফলো আপ করা হচ্ছে, সরি। সেটা হচ্ছে এই যে দেখেন, যেহেতু ফ্ল্যাক্স ইউজ করেছে সে ফ্লেক্সিবল স্ক্রিন অনুযায়ী প্রত্যেকটা তার কার্ড গুলোকে ফ্লেক্সিবল স্ক্রিন অনুযায়ী সে সবগুলো কিন্তু চলে এসেছে ডিসপ্লেতে। কিন্তু এখানে যে জিনিসটা কন্ডিশনালি অ্যাপ্লাই করা হয়েছে, রো এবং কলাম ভিউ। ঠিক আছে, ঠিক দেখুন আমরা যখনই 1024 থেকে নিচের দিকে যাচ্ছি তখন কিন্তু আমাদের গ্রিড কলাম কিন্তু কমে গেল। দেখতে পাচ্ছেন প্রথমে কি হলো, আমার রো ডিরেকশনে 4টা ছিল। ঠিক যখনই আমরা 125 থেকে নিচের দিকে আসলাম 124 পর্যন্ত, তখনই কি হয়ে গেল? র্যাপ হয়ে গেল। ঠিক আছে, সো এখান থেকে আমরা যেটা করতে পারতেছি সেটা হচ্ছে আমরা আমাদের একটা কন্ডিশনাল স্ক্রিনিং পয়েন্ট থেকে আমাদের সিএসএস এর ভিউটাকে আমরা চেঞ্জ করতে পারতেছি। আমরা ফ্ল্যাক্স বক্স ইউজ করাতে আমাদের এই জিনিসটা ফ্লেক্সিবল হলো। আমি এখানে একটু ডিফারেন্ট কিছু অ্যাপ্লাই করতে চাই। আহ, আমরা লাইভে অ্যাপ্লাই করব এখন। এখানে কি কিছু অ্যাপ্লাই করা হয়েছে? গ্যালারিতে যাই।
একটা গ্রিড ভিউ, একটা ফ্লেক্স ভিউ। আচ্ছা, আমরা এখানে এটা না দেখি, আমরা এখানে যাই। আচ্ছা, আমরা এখানে এই জিনিসটা বোঝার জন্য কি করব, আমাদের এই যে ফিচার কার্ড, প্রথম যে ফিচার কার্ডটা আছে, ফিচার কার্ড প্রথমটার আমরা কালার চেঞ্জ করব। কখন কালার চেঞ্জ করব? সাপোজ আমার যখন স্ক্রিন সাইজটা 1025 পিক্সেলের উপরে, মিনিমাম উইথ 1025 পিক্সেলের বেশি, তখন আমরা এটার একটা কালার দিব। এখন আমরা সরাসরি কোডে এটা কালার দিই। এখানে আমাদের ফ্লেক্স বক্সের স্ট্যান্ডার্ড দেওয়া আছে। এখানে কি দেওয়া হলো, স্ক্রিন সাইজ থেকে ম্যাক্সিমাম হচ্ছে 600, অর্থাৎ মোবাইল ডিভাইসের জন্য। এর পরবর্তীতে আমরা যদি চাই, এটা দরকার নেই আমাদের, 1024, তাহলে আমরা এখানে এটাকে একটা সাইজ দিই। এটার আমাদের ক্লাসটার নেম কি হচ্ছে, ফিচার কার্ড, ফিচার গ্রিড, ফিচার কার্ড। তাহলে ফিচার গ্রিডের এটার আমরা ব্যাকগ্রাউন্ড দিলাম এখান থেকে, আমরা পিক করি। এটা কখন দিচ্ছি আমরা, আমাদের 600 থেকে 1024 সাইজের মধ্যে যখন হচ্ছে, যেহেতু অলরেডি একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমরা এখানে যেটা করব, ইম্পর্টেন্ট করে দেব। ওকে, তাহলে কি হলো, এই সাইজের মধ্যে আমাদের এই কালারটা অ্যাপ্লাই হবে, আমরা তখন বুঝতে পারবো আমরা এই ব্রেকডাউনের মধ্যে আছি। আর আমাদের যখন বিগ সাইজ হবে, মিনিমাম উইথ 1025 এর উপরে হবে, তখন আমরা ডিফারেন্ট কালার চয়েস করব। তখন এটাকে একটু ব্ল্যাক করে দিই, ডার্ক ডার্ক করে দিই, একটু ডার্ক করে দিলাম। আমরা ব্রেক ইভেন পয়েন্ট সম্পর্কে জানছি, কিভাবে এটা কাজ করতেছে। এরপরে এক্সট্রা লার্জ ডিভাইসের জন্য, ঠিক আছে, এক্সট্রা লার্জের ক্ষেত্রে আমরা কি করতে পারি, একটু ব্ল্যাক করে দিলাম। আর ছোট ডিভাইসের ক্ষেত্রে আমাদের হোয়াইটই থাকুক। এটার নাম কি, হোয়াইটই থাকুক, এটা আমরা চেঞ্জ করলাম না, বা আপনাদের বুঝার স্বার্থে আমরা এখানে অ্যাড করে দিলাম। হুম, ওকে। ব্ল্যাকটা কখন অ্যাপ্লাই করেছিলাম, প্রায় 1400-র উপরে উঠলে, তাহলে আমরা এটাকে ব্ল্যাক করে দিব। এখান থেকে একটু ছোট হলে আমরা এই কালারটা দিচ্ছি, এখান থেকে একটু ছোট হলে আমাদের এই কালারটা ছিল। একদম ছোট ডিভাইসের জন্য আমরা হোয়াইট করে রেখেছিলাম। সো এটা হচ্ছে আমাদের ব্রেক পয়েন্ট। সো এই ব্রেক পয়েন্টের থ্রুতে আমরা রেসপন্সিভ ডিজাইনটাকে কন্ট্রোল করতে পারি। এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে, এখানে তো আমি আসলে কোনো সাইজ ম্যাটেরিয়াল ইউজ করিনি, তাহলে আমরা কিভাবে করব? তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, সাপোজ এটাকে আমি এখান থেকে ব্রিফ করে দিই। এই এই অপশনটা যখন আপনারা ফ্ল্যাক্স দিয়ে ব্যবহার করবেন, তাহলে সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে না, কারণ সেই স্ক্রিনের ফ্ল্যাক্স পয়েন্ট অনুযায়ী সে তার সাইজটা নিয়ে যাবে, গ্রিডেও সেভাবে মেনটেন হবে। ঠিক আছে, তার স্ক্রিন সাইজ অনুযায়ী সে প্রত্যেকটাকে এখানে করে নিচ্ছে। এখন আপনি যদি ফিচার কার্ডের সাইজ চেঞ্জ করতে চান, ধরেন উইডথটা আমরা দিলাম এখানে 200 পিক্সেল,
ঠিক আছে, তাহলে কি হয়ে গেল, 200 পিক্সেল হয়ে গেল কখন, 600 থেকে 1024। অনেক সময় হয় না, কিছু কন্টেন্টকে আপনার একেবারেই ওই স্ক্রিনে দেখাতে হবে, চারটাই পাশাপাশি দেখানো লাগবে। এখন সাইজ মেজারমেন্ট আপনাকে ওইভাবে কাউন্ট করে ওই স্ক্রিন অনুসারে বসানো লাগবে। কিভাবে বসানো লাগবে, সাপোজ এই স্ক্রিনে আপনাকে 200 করে করে শর্ট ডাউন করা লাগবে পুরোটাতে আনানোর জন্য। সো এভাবে আমরা ওয়ান বাই ওয়ান ব্রেক ডাউন করতে পারি। সাপোজ আরেকটু বড় হলে আমি চিন্তা করলাম এটার সাইজটাকে আমি আরেকটু বাড়াইয়ে দিই। সাপোজ বড় ডিভাইসের জন্যই আপনার মনে হলো বড় ডিভাইসের জন্য আমার 300 পিক্সেল লাগবে। এখানে আরেকটা জিনিস আছে, উইডথ কোথায় ব্যবহার করছি। আচ্ছা, আমরা যখন ফ্লেক্স ডিরেকশন চেঞ্জ করতেছি তো ঠিকই আছে। ঠিক আছে, আমরা এখানে কি করলাম, আমরা বললাম যখন সাইজটা 1400 পিক্সেল হবে তখন এটা যেন কি হয়, এখানে ফ্লেক্স র‍্যাপ করা লাগবে। আই হোপ ফ্লেক্স র‍্যাপ, র‍্যাপ করলে কি হলো, ও ও সাইজ অনুযায়ী, অর্থাৎ এই বক্সটা এই কার্ডটা তার সাইজ অনুযায়ী একটার পরে একটা এসে অ্যাডজাস্ট হয়ে গেল। তো আমরা কি করলাম, এখানে একটা এই উইডথ দিয়ে দিলাম, ফিক্সড উইথ। এখন পর্যন্ত কিন্তু উইথ ছিল না, তার কন্টেন্টের সাইজ অনুযায়ী প্রত্যেকটা তার উইথ নিয়ে নিচ্ছিল। আমরা এখানে একটা ফিক্সড উইথ দিয়ে দিলাম, দেন 400। এখানে কোনো এক জায়গায় মিনিমাম উইথ দেওয়া আছে, সেটা ফাইন্ড আউট করা যাচ্ছে না, আমি এখানে ইম্পর্টেন্ট দিয়ে সেটাকে ওভাররাইট করে দিলাম। তাহলে কি হলো, একটা নির্দিষ্ট সাইজের উপরে গেলে প্রত্যেকটা সাইজ হয়ে যাবে 400 পিক্সেল, আর তার নিচে নামলে আরো ছোট। তো এভাবে আমরা আসলে স্ক্রিন সাইজ অনুযায়ী আমাদের রেসপন্সিভ ডিজাইন ম্যাটেরিয়ালস গুলোকে আমরা কন্ট্রোল করতে পারি। আমার এই ফরম্যাটটা আমি দিয়ে দিব যাতে আপনারাও প্র্যাকটিস করতে পারেন বাসায়। সো আমার নেক্সট ডেতে যে হোমওয়ার্কটা ছিল সেটাও এরকম প্যাটার্নের, অর্থাৎ আমরা কি করব, আমরা নেক্সট ডের হোমওয়ার্কে যেটা রেখেছি সেটা হচ্ছে একটা রেসপন্সিভ ওয়েব পেজ ডিজাইন করবে যেটা মোবাইল, ট্যাবলেট, ডেস্কটপ সবকিছুতে কি হয় সাপোর্ট করে। সো আপনারা একটা সুন্দর করে ডিজাইন করবেন, সিএসএস রেসপন্সিভনেস অ্যাপ্লাই করে। মিডিয়া এই ব্রেক পয়েন্টগুলো নিয়ে আলোচনা করেছি আমি। সো আশা করি প্র্যাকটিস করবেন এবং হোমওয়ার্ক সাবমিট করে দিবেন। ধন্যবাদ।